হ্যালো দেবদা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে তোমার কিছু ভিউজ শেয়ার করো। ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে বলতে গেলে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন লাভ করেছিল। তারপর থেকে ভারতীয় হিসাবে যেভাবে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, চলতে পারছি, থাকছি, সেটা নিয়ে বেশি কিছু বলার নেই। যাদের অক্লান্ত পরিশ্রমী দেশ স্বাধীন হয়েছিল, কিছুটা হলেও তাদেরকে স্মরণ করি, তাদের পথ অবলম্বন করি, চেষ্টাও করি তাদের পথ অবলম্বন করার। সেই রকম আমাদের রূপলেখা গ্রুপ অফ কোম্পানিতে আমরা প্রত্যেকেই জব করি ফ্যামিলির মতো। হ্যালো শ্রীপর্ণা, আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে রিগার্ডিং তোমার কি ভিউজ আছে? সবার ফার্স্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আমরা স্বাধীন, আমরা সেটা সবাই জানি, বাট প্লিজ এই স্বাধীনতার কেউ অপব্যবহার করো না, স্বাধীনতার ঠিকঠাক ব্যবহার করো। কারণ আমি যথেষ্ট স্বাধীন আমার ফ্যামিলির দিক থেকে, এবং রূপালেখ্য আমার আরেকটা সেকেন্ড ফ্যামিলি, সেখানেও আমি প্রচণ্ড স্বাধীন। অ্যাজ এ নেশন সেলিব্রেটস ইটস ফ্রিডম, আই অ্যাট রূপালেখ্যা গ্রুপ। হাই শুভাশিস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বিকাশ। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তোমার কিছু ভিউজ শেয়ার করো। ইন্ডিপেন্ডেন্স ডে আমার কাছে জাস্ট একটা পেজের দুটো সাইড, যেখানে একটা সাইডে আমরা জাস্ট স্মরণ করি আমাদের যারা বীর জওয়ান ছিল তাদের উদ্দেশ্যে, তাদেরকে যতটাই আমরা ধন্যবাদ জানাই কখনোই সেটা বেশি হবে না, কারণ তাদের জন্য আমরা এই স্বাধীন ভারতে আমরা আজকে এই সমাজের মধ্যে বেঁচে থাকতে পারি, আমাদের দেশ স্বাধীন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে রিগার্ডিং তোমার কিছু ভিউজ শেয়ার করো। So, as a woman, I still feel there has some room for independence, but as a working woman, I feel great to be here in my workplace. We have blessings that we got an excellent co-workers and an excellent work environment. Thank you. থ্যাংক ইউ। হাই অনিমিতা দি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে রিগার্ডিং তোমার কিছু ভিউজ শেয়ার করো। স্বাধীনতার ৭৮ বছর বয়সে দাঁড়িয়েও 2024-এ আমরা কাজ করছি রূপালেখ্যতে। রূপালেখ্যতে কাজ করে সত্যিই আমরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করছি। সঞ্জুদা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস। হাই দাদা, হাই বল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে তোমার কিছু ভিউজ শেয়ার করো। স্বাধীনতা স্বাধীনতা মানে আমরা যা দেখছি সেটা নাকি যা দেখতে চাই সেটা, প্রশ্নটা বড় কমপ্লিকেটেড, বুঝলি তো? তাই আলাদা করে স্বাধীনতার কে নিয়ে বলার মতন খুব একটা যে আমার ভাবনা আছে তা নয়, তবে হ্যাঁ, স্বাধীন ভারতের স্বাধীনভাবে যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি সেই কামনাই সবসময় মনে রাখি। হাই ইপসিতা। হ্যালো। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে রিগার্ডিং তোমার কিছু ভিউজ শেয়ার করো। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা অনেক লড়াই করে, অনেক সংগ্রামের মাধ্যমে আমরা নিজের দেশকে ফিরে পেয়েছি, আমরা বাঁচতে শিখেছি নতুন করে। কিন্তু এখনকার এই 2024-এ এসে সেই সময় হয়তো আমরা স্বাধীন সত্যিই হতে পেরেছি না, কিন্তু 2024-এর সময় দাঁড়িয়ে আমার যথেষ্ট সংশয় আছে আমরা কতটা স্বাধীন হতে পেরেছি। কিন্তু পার্সোনালি আমার মনে হয় রূপালেখা গ্রুপে এসে আমি অনেকটা ফ্রিডম ফিল করতে পেরেছি। Hi Shita. 19478 Independence Day. ইন্ডিপেন্ডেন্স ডে ইনফ্যাক্ট আমরা এটা একটা সেলিব্রেশনের দিন হিসেবে সবসময় মানি, কারণ কি এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা নতুন করে বাঁচতে শিখেছিলাম এই দিনে। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে যেন কোথাও একটা মনে হয় যে আমাদের নিজেদের থটসগুলো আমাদেরকে অনেক লিমিটেড বানিয়ে দিচ্ছে, আমাদের থট প্রসেস, বিলিভস, আমরা নিজেদেরকে অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট বা অন্য লোকের উপর ডিপেন্ড করতে বাধ্য করে দিচ্ছি।